আর ঠিক এখানেই কাজের জিনিস হচ্ছে এই হিরো এক্সট্রিম 250R এর মিউজিক কন্ট্রোলের ফিচার। এই দুটো বটন দিয়ে তুমি মিউজিক আগে পরে নিতে পারবে। যে মিউজিকটা তোমরা চালু করলে এই মিউজিকের ভলিউম আছে সেটা তোমরা কি করে বাড়াবে বা কি করে কমাবে। বারবার তোমার ফোন হাতে বের করতে হবে না। রাইডের সময় তোমার ফোকাস পুরো রাস্তার দিকে থাকবে, যার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার থেকেও বেঁচে যাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, ধরো তোমরা রাস্তা দিয়ে কোথাও রাইড করতে করতে যাচ্ছ সকালের দিকে, তখন হালকা ঠান্ডা বাতাস তোমার গায়ে এসে লাগছে, আর তখন তুমি যে গানটা শুনছো তুমি ভাবছো এই গানটা চেঞ্জ হলে খুবই ভালো হতো, কিন্তু গাড়ি চালানো অবস্থায় ফোন বের করে গান চেঞ্জ করা একদমই সেফ না। আর ঠিক এখানেই কাজের জিনিস হচ্ছে এই হিরো এক্সট্রিম 250R এর মিউজিক কন্ট্রোলের ফিচার। আজকে আমি খুব সহজভাবে দেখাবো এই ফিচারটা কি করে কাজ করে আর রাইডের সময় এই ফিচারটা কতটা পরিমাণে ইউজফুল। এবার একটু বলি এই ফিচারটা কেন দরকার। দেখো, আমাদের সব রাইডারের ক্ষেত্রে রাইড করার মানেই হচ্ছে মিউজিক, আর মিউজিক শুনতে শুনতে লং রাইড করার মজাই আলাদা। কিন্তু সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে যে মাঝে মাঝে গান চেঞ্জ করার জন্য ফোন হাতে নিতে হয় বা ফোন বের করতে হয়। আমাদের এক্সট্রিম 250R এখানে একটা স্মার্ট ফিচার দিয়েছে, যার সাহায্যে তোমরা গাড়িতে বসে রাইড করার সময় মিউজিক কন্ট্রোল করতে পারবে। হ্যান্ডেলবারে থাকা বাটন থেকে মিউজিক কন্ট্রোল এক হাত দিয়েই সব করতে পারবে। এক্ষেত্রে কি হবে, রাস্তা থেকে তোমার ফোকাস অন্যদিকে যাবে না, মানে সেফ আর কমফর্ট সব একসঙ্গে। দেখো গাইস, এই ফিচারটা ব্যবহার করার জন্য তোমার ফার্স্ট কি করতে হবে, গাড়ির সঙ্গে তোমার ব্লুটুথ কানেকশনটা করে নিতে হবে। আর তার জন্য তোমাকে ফোনের মধ্যে যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করে কানেক্ট করতে হবে। তো চলো আমি আগে সেই কানেকশনটা করে নিই, ব্লুটুথ কানেকশনটা করে নিই। তো গাইস, মোবাইলের সঙ্গে যখন তোমার ব্লুটুথ কানেকশন হয়ে যাবে তখন গাড়ির ডিসপ্লেতে এখানে এইভাবে ব্লুটুথের অপশন দিয়ে দেবে, আর পাশে দেখাবে তোমার ফোনে কতটা চার্জ বা কি আছে, ঠিক আছে। এরপর কি করতে হবে, তোমার যে কোনো একটা মিউজিক অ্যাপ ওপেন করতে হবে। তো চলো আমি আগে মিউজিক অ্যাপ ওপেন করি। তো গাইস, আমার কাছে স্পটিফাই আছে, তো আমি স্পটিফাই ওপেন করব। দেখো, তোমরা যে কোনো একটা মিউজিক অ্যাপ ওপেন করতে পারো, এতে কোনো প্রবলেম নেই। তো আমি যে কোনো একটা গান চালাবো এখান থেকে। তো এই গানটা আমি খুব বেশি শুনি, যার জন্য এই গানটা আমি চালিয়ে রাখবো। তো এই গানটা দেখো আমি এখানে চালিয়ে রাখলাম, এখান থেকে আমি অফ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে অফ করে আমি ব্যাকে চলে আসলাম। এইবার চলে আসি আমি ডিসপ্লেতে। এইবার হচ্ছে মেইন জিনিস, মিউজিক কন্ট্রোল করা। এইখানে দেখো, মিউজিক কন্ট্রোল করার জন্য এই যে আপ আর ডাউন আছে এই দুটো বটন দিয়ে তুমি মিউজিক চেঞ্জ আগে পরে নিতে পারবে। স্কোয়ারের মতো যেটা আছে এটা দিয়ে তুমি মিউজিক অফ বা অন করতে পারবে। আর এই যে ব্যাকের মতো আছে এটা দিয়ে তুমি ব্যাকে যেতে পারবে, মানে মিউজিক শুনলে সেখান থেকে সেই সেটিং থেকে বাইরের দিকে আসতে পারবে। তো এইখানে দেখো মিউজিকের অপশনটি শো করছে না, যার জন্য কি করতে হবে, আমাকে এই যে ডাউনের বটনটি আছে ডাউনের বটনটি ক্লিক করে করে আমাকে আগে মিউজিকের যে অপশনটা আছে দেখো মিউজিকের অপশনটাতে আসতে হবে। এখানে এই যে দেখো মিউজিক, আমার লাস্ট যেখানে গানটি আমি অফ করে দিয়েছিলাম ফোন থেকে, দেখো ওই গানের নামই এখানে শো করবে। আর তোমাদের ফোনে যে গানটা লাস্ট চলবে সেই গানে এখানে শো করে যাবে, তাতে কোনো প্রবলেম নেই। দেখো এর ভেতরে এখান থেকে কিন্তু এখনও চালু করতে পারবে না। এর মিউজিকের এই সেটিংয়ের ভেতরে যাওয়ার জন্য এই যে স্কোয়ার বটনটি আছে একবার কি করবে, দেখো দুটোই আমি একবারে দেখানোর চেষ্টা করছি, একবার প্রেস করবে। দেখো এইখানে কোথায় চলে গিয়েছে, এর ভেতরে চলে গেছে। দেখো এইখানে বলে দিয়েছে মিউজিক অন করার জন্য কি করতে হবে, মিউজিক চেঞ্জ করার জন্য কোন বাটনটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি মিউজিকটি অন করার জন্য আবার যে স্কোয়ারের বটনটি আছে এটা একবার ক্লিক করব। দেখো এখানে কি হয়েছে, মিউজিকটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ মিউজিক। এবার দেখো এখান থেকে যদি আমি চাই মিউজিকটা চেঞ্জও করতে পারবো। এখানে দেখো চেঞ্জ করার জন্য এই যে বটনটি আছে এই বটনটি তোমরা ইউজ করবে। দেখো অন্য মিউজিক চলে এসেছে। এরপরে যদি তোমরা চাও যে না আমি আগের মিউজিকটি আবার শুনতে চাই, তখন আবার কি করবে, এই যে আপের যে বাটনটি আছে এই আপের বাটনটি একবার ক্লিক করবে। দেখো আপের বাটনটি ক্লিক করেছো, এখানে দেখো আগের সংটি আবার চলে আসবে, দেখো নাম লেখা, দেখো আগের সংটি আবার চালু হয়ে গেছে। তো এইভাবে তোমরা সিম্পলি করতে পারো ফোন হাতে না নিয়ে। গাইস তো গাইস দেখে নিলে। তো এইবার আমি বলি এর যে মিউজিকটা তোমরা চালু করলে এই মিউজিকের যে ভলিউম আছে সেটা তোমরা কি করে বাড়াবে বা কি করে কমাবে। দেখো এইখানে এমন কোনো অপশান দেয় নেই যেটা থেকে তুমি মিউজিকের ভলিউম কমাতে বা বাড়াতে পারবে। মিউজিকের ভলিউম কমানো বা বাড়ানোর জন্য তোমাকে ফোনের ভলিউম বাটন ইউজ করতে হবে, কিন্তু তুমি যদি একবার মিউজিকের ভলিউমটা সেট করে নাও তাহলে তোমার রাইডে কোনো প্রবলেম হবে না। তুমি বিন্দাস মিউজিক শুনতে শুনতে রাইড
রাইড করতে পারবে। তো রাইড করার সময় এই ফিচারটা খুবই একটা দরকারি ফিচার, মানে খুবই উপকার করে। বারবার তোমার ফোন হাতে বের করতে হবে না। রাইডের সময় তোমার ফোকাস পুরো রাস্তার দিকে থাকবে, মনোযোগ পুরো রাইডের দিকে থাকবে, যার জন্য তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকেও বেশি বেঁচে যাবে। তো এই ফিচারটা তুমি এক হাতেই সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে, যার জন্য লং রাইডের সময় একটু যে অকওয়ার্ড ফিল হয় সেই অকওয়ার্ড ফিলটা একটু কমে যাবে বা একঘেয়েমিটা কমে যাবে। দেখো, বিশেষ করে সকালের রাইড বা হাইওয়েতে যে লং রাইডগুলো হয় সেই লং রাইডগুলোতে এই যে মিউজিক ফিচারটা দিয়েছে, এটা খুবই একটা উপকারী ফিচার। এই ছিল হিরো এক্সট্রিম 250R এর মিউজিক কন্ট্রোলের সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলে দিও, আর তোমরা এই জিনিসটা যদি জেনে না থাকো তাহলে সেটাও কমেন্ট করে বলে দিও। তো চলো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।